রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ মেদিনীপুর পুরসভা স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে। মেদিনীপুরের অলিগঞ্জের বাসিন্দা চণ্ডী প্রসাদ দত্ত স্বাস্থ্যকেন্দ্র থেকেই তাকে দেওয়া হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ। যদিও মেয়াদ উত্তীর্ণ ওষুধ তিনি খাননি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ায় চাঞ্চল্য এলাকায়, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাকে। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন মেদিনীপুর পৌরসভার অলিগঞ্জ এলাকার বাসিন্দা চণ্ডী প্রসাদ দত্ত। তিনি অর্থনৈতিক সংকটের কারণে মেদিনীপুর পৌরসভার যে স্বাস্থ্য দপ্তর সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকেই ওষুধ সংগ্রহের চেষ্টা করেছিলেন। এই যে আমাদের কাছে রয়েছে সেই প্রেসক্রিপশন, 28/10/2024 অর্থাৎ অক্টোবর মাসে তিনি পৌরসভার যে স্বাস্থ্য দপ্তর রয়েছে, স্বাস্থ্য বিভাগ রয়েছে, সেখানে গিয়েছিলেন ওষুধ আনার জন্য। আর তাকে ওষুধও দেওয়া হয়েছিল, কিন্তু সেই সমস্ত ওষুধ কিন্তু এক্সপায়ার্ড মেডিসিন। এই ওষুধগুলো আপনাকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, এই ওষুধগুলি ঠিক এখানে দেখা যাচ্ছে যে এক্সপায়ারি ডেট 10/2024, অর্থাৎ চণ্ডীবাবুকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেইগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপায়ার্ড মেডিসিন। আমি গিয়েছিলাম কি প্রেশারের ওষুধ পেলে, সুগারের ওষুধ পেলে একটু সাশ্রয় হবে পয়সা করি, তো দেখলাম সেখানে জালিয়াতি এমন করলো যে এক্সপায়ারি ডেট, এক গাদা ওষুধ বের করেছিল, সবই এক্সপায়ারি মনে হয়। আমি তো চোখে ঠিক মতন দেখতে পাই না, আমি দেখি মেডিসিনগুলোই আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, কার গাফিলতি, কার দায়? প্রশাসনের পুরো মানে ভুল পদক্ষেপ প্রশাসনের। এইগুলো মনে হয় আসল যে জিনিস সেইগুলো সব বিক্রি করে দিচ্ছে। আপনি কি এটা নিয়ে অভিযোগ জানাবেন? অভিযোগ তো জানিয়েছিলাম, জানাতে গিয়েছিলাম, সেদিন তিনি চাবি বন্ধ স্বাস্থ্য দপ্তরে। এই ঘটনায় দায় কার, গাফিলতি কার, এ নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নজর রাখবো দাসপুরের দিকে। দাসপুরে একটি মাটির বাড়িতে আগুন, পরিকল্পিতভাবে আগুন লাগানোর অভিযোগ বাড়ির মালিকের। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন, ততক্ষণে পুড়ে ছাই মাটির বাড়ি, আসবাবপত্র। দেখতেই পাচ্ছেন দাসপুরের ছবি দেখাচ্ছি, যেখানে মাটির বাড়িতে বিধ্বংসী আগুন, পরিকল্পিতভাবে আগুন লাগানোর অভিযোগ উঠে আসছে এবং আগুনের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে পুরো মাটির বাড়ি, বাড়ির আসবাবপত্র, সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। দাসপুরের ছবি দেখাচ্ছে, একটি মাটির বাড়িতে আগুন লাগে, পরিকল্পিতভাবে এই আগুন লাগানোর অভিযোগ উঠে আসে। অভিযোগ বাড়ির মালিকের। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন, কিন্তু যতক্ষণে দমকলের ইঞ্জিন পৌঁছায় ততক্ষণে আগুন বেশ খানিকটা জায়গা জুড়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল, যার ফলে বাড়ির সমস্ত আসবাবপত্র, সমস্ত জিনিসপত্র, সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। দাসপুরের বাড়িতে ভয়াবহ আগুন। এবং এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের। আমি আজ সকালবেলায় খবরটা পাই। খবর পাওয়ার পরেই আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় আমাকে ফোন করে জানায় ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার ফ্যামিলি। বাড়ির পুরো যে ত্রিপল দেওয়া ছিল, খড়ের যে চাল ছিল, সমস্ত নষ্ট হয়ে গেছে। ভিতরে ঢুকে দেখলাম যে বই থেকে শুরু করে আসবাবপত্র অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের প্রধান ত্রিপল এবং কিছু চালের ব্যবস্থা করে দিয়েছেন। ত্রিপল দেওয়া ছিল, খড়ের চাল হু হু করে ধরে যায়, কোনো কিছুতেই কিছু করা যায়নি। ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে, তখন তো সমস্ত কিছু শেষ হয়ে যায়। আগুনটা পশ্চিম দিক থেকে আসে, মনে হচ্ছে এটা কারো নিজে হাতে লাগানো আগুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।